হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের ফর্মটি ফিল আপ করবেন। দেখুন, এর ভ্যাকেন্সি কিন্তু প্রচুর ভ্যাকেন্সি দিয়েছে এবারে। অবশ্যই বলবো, আপনি যদি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করুন এবং আপনি পড়াশোনা শুরু করে দিন। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনি দেখুন এই কাজটি কিন্তু আপনার ডেস্কটপ, ল্যাপটপ অথবা আপনার মোবাইল ফোন থেকেও করতে পারেন। মোবাইল ফোন থেকে যদি আপনি ফর্মটি ফিল আপ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে গুগল ক্রোম খুলে নিতে হবে এবং সেখানে আপনি উপরে 3টে ডট দেখতে পারবেন। সেই 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি সেখান থেকে ডেস্কটপ সাইট অপশান দেবে আপনাকে, সেই ডেস্কটপ সাইটে আপনি ক্লিক করবেন। সো আপনার যে গুগল ক্রোমটি আছে সেটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। ওকে, তো চলুন শুরু করা যাক আমার ভিডিওটি। তো ফার্স্টে আমি গুগল ক্রোম খুলে নেব। এখানে গুগল ক্রোম খুলে আমি এখানে সার্চ করব WBPRB সার্চ করে এখানে এই যে হোম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে চলে আসব, ফার্স্ট ওয়েবসাইটে। তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটি আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি আমার ডেসক্রিপশান থেকেও ডিরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এরপর দেখুন রিক্রুটমেন্ট যে অপশান আছে, এই রিক্রুটমেন্ট অপশানে আমি ক্লিক করব। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে সমস্ত প্রকার যতগুলো রিক্রুটমেন্ট বেরিয়েছে প্রত্যেক রিক্রুটমেন্ট কিন্তু এখানে শো করে যাচ্ছে। তো আমি কি করতে চাইছি, এখানে দেখুন রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ, এটা লেডি কনস্টেবল যার জন্য বেরিয়েছে। এই দেখুন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ওকে, এটা বেরিয়েছে তারপরে এখানেও এটা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আপনি আমি ফার্স্ট এটি করেই দেখাবো। ভিউ ডিটেলসে যাব। ভিউ ডিটেলসে গিয়ে এখানে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন করব। অনলাইন করে এখানে কী করবো, গেট ডিটেলসে ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করার পর দেখুন এই সাইডে আপনাকে কিন্তু কটি অপশান পাচ্ছেন, এখানে 3টি অপশান পেয়ে যাবেন। ওকে, 3টি অপশানের মধ্যে এই যে নিচের যে অপশানটি, এই নিচের অপশানটিতে ক্লিক করতে হবে। নিচের অপশানে ক্লিক করলাম। নিচের অপশানে ক্লিক করার পর নিচের অপশানে দেখুন দেখতে পাবেন দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024। ওকে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন অপশান পেয়ে যাবেন আপনি। এখানে আপনি ক্লিক করুন। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আপনি যদি আগে থেকে কখনো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছিলেন তাহলে কিন্তু আপনি এখানে ইউজার আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন এবং যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ড করবেন। দিয়ে আপনি এখানে আপনার ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার চুজ করে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এবং সেন্ড করবেন, তাহলেই কিন্তু আপনার কাছে যে পাসওয়ার্ডটি আপনার কাছে চলে আসবে। ওকে, তো আমি আপনাদের, আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন, মানে ফার্স্ট টাইম আপনি ফর্ম ফিল আপ করছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তো আপনি কি করবেন, এখানে সাইন আপ যে অপশান আছে সাইন আপ অপশানে আপনি ক্লিক করে নেবেন। ওকে, আমি সাইন আপ অপশানে আমি ক্লিক করে নিলাম। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন নেম অপশানে কি হবে, এখানে আমি আমার নামটি লিখে দিলাম। নাম দেওয়ার পরে এখানে চেয়েছে ইমেল অ্যাড্রেস, আমি এখানে ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কনফার্ম ইমেল অ্যাড্রেসে আমার সেম ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দেবো। এরপর মোবাইল নাম্বারে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। দেখুন, যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি কিন্তু সবসময় আপনার কাছে থাকতে হবে, কারণ এখানে একটি ওটিপি আসবে। ওকে, আমি মোবাইল নাম্বার দিলাম। এবার পাসওয়ার্ড চেয়েছে। পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে একটি নাম্বার, একটি ছোট হাতের অ্যালফাবেট, একটি বড় হাতের অ্যালফাবেট আর তার সাথে সাথে একটি স্পেশাল ক্যারেক্টার, এইগুলি কিন্তু মেনটেন করে দিতে হবে। আর টোটাল যেন 8টা বা 8টার বেশি আপনার টোটাল ক্যারেক্টার থাকে। ওকে,
তো আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটি, আর কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, দেওয়ার পর এখানে আমি সাইন আপ অপশানে ক্লিক করব। দেখুন সাইন আপ অপশানে ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে ফার্স্টে ওটিপি আসবে। তো মোবাইল নাম্বারের ওটিপিটি আসার পর আমি এখান থেকে ওটিপিটি ভেরিফাই করে নেব। ওকে, ওটিপি চলে এসেছে, তো আমি দিয়ে দিলাম ওটিপিটি এখানে। এরপর আমি ভেরিফাই অপশানে ক্লিক করে ভেরিফাই করে নিলাম এটি। ওকে, ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই কমপ্লিটেড। এরপর আমি এখানে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এইখানে লগ ইন অপশানে আমি ক্লিক করব। তো আপনার ভেরিফাই কমপ্লিট হয়েছে কী করে বুঝতে পারবেন, এখানে দেখুন এখানে গ্রিন কালারের শো হবে, ইওর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। তো আমি লগ ইন করে নিলাম। পাসওয়ার্ডটি এখানে সেভ করতে বলছে, পাসওয়ার্ড ইউজার নেম আমি সেভ করে নিলাম। দেখুন পাসওয়ার্ড ইউজার নেম সেভ করার মাত্র কিন্তু এখানে ইউজার নেমে আপনার মোবাইল নাম্বার বসে যাবে, এরপর আপনি যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি বসে যাবে। এখানে অটোমেটিক বসে গেছে, আপনি যদি সেভ না করতে চান আপনি কিন্তু নিজে থেকেও এখানে বসিয়ে নিতে পারবেন। দিয়ে এখানে লগ ইনে ক্লিক করুন, সাকসেসফুল লগ ইন হয়ে যাবে। দিয়ে ওকে করুন এখানে। ওকে করার পর এখানে দেখুন সিলেক্ট স্টেট অফ, এখানে স্থায়ী ঠিকানা রাজ্য সিলেক্ট করতে বলেছে, স্থায়ী রাজ্য। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। দিয়ে এখানে আবারও আমাকে কনফার্ম করতে বলেছে, কনফার্মে আমি আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। জেন্ডার আমার কি মেল জেন্ডার দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস নো, আনম্যারিড, আমি এখনও আনম্যারিডই আছি। ওকে, এখানে মায়ের সম্পূর্ণ নাম দিতে বলা হয়েছে, তো এখানে আমি মায়ের সম্পূর্ণ নাম দিয়ে দেব। মায়ের নাম দিলাম, এরপর পিতার নাম দিতে বলেছে, সো বাবার নামটিও আমি দিয়ে দেবো। বাবার নাম দিয়ে দিলাম। এবার কি বলা হচ্ছে এখানে দেখুন হাজব্যান্ড নেম কাদের, যদি কেউ ম্যারিড হয় এবং তার তিনি যদি মহিলা হন তাহলে অবশ্যই তার হাজব্যান্ডের নামটিও এখানে দেওয়ার প্রয়োজন আছে। ওকে, সিলেক্ট ক্যাটাগরি, তো আমি এখানে ক্যাটাগরিও দিয়ে দেবো। এরপর কি বলেছে এখানে ইডাব্লিউএস কিনা সেটা বলেছে, আমি এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবো। এরপর কি বলেছে এক্স সার্ভিসম্যান, আমি কি এখানে আপনাকে চাওয়া হয়েছে আপনি কি কোনো, দেখুন এখানে হোমগার্ড, পশ্চিমবঙ্গ পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার বা গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক ইত্যাদি কোনো কাজের সাথে আপনি কি যুক্ত ছিলেন। আপনি যদি যুক্ত থেকে থাকেন তাহলে অবশ্যই কোন কিসে যুক্ত ছিলেন সেইটি আপনি দিয়ে দেবেন। আর যদি আপনি যুক্ত না থেকে থাকেন অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। দেখুন যদি আপনি অ্যাপ্লিকেবল হয়ে থাকতেন তাহলে আপনাকে ইয়ার, মান্থ, ডেট এইসবগুলি ফিল আপ করতে হতো এই জায়গাটি, কিন্তু আপনাকে ফিল আপ এটি করতে হবে না আপনি যদি এখানে নট অ্যাপ্লিকেবল করে রাখেন। ওকে, এবার জন্ম তারিখ চেয়েছে, আমি এখানে জন্ম তারিখটি আমার বসিয়ে দেবো। জন্ম তারিখ এখান থেকে চুজ করতে বলা হয়েছে, আমি এখানে চুজ করে দিলাম। ওকে, চুজ করে দেওয়ার পর এখানে দেখুন আমার এখানে এজ কত হয়েছে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনার এখানে এজ কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এখানে চেয়েছে আপনি কি দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছিলেন, অবশ্যই হয়েছিলাম। তো কোন বোর্ড থেকে আমি হয়েছিলাম সেইটি আমার এখানে চাওয়া হয়েছে, তো আমি এখানে সেটি দিয়ে দিই। পার্সেন্টেজ অফ মার্কস এখানে চাওয়া হয়েছে, আপনি যেটি পার্সেন্টেজ অফ মার্কস হবে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে কি করলেন, পার্সেন্টেজ দেওয়া হলো, এখানে গ্রেড দিয়ে দেবেন। গ্রেড দেওয়ার পর এখানে কি বলা হয়েছে, এই হায়ার সেকেন্ডারি এডুকেশান আপনি কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন সেটি কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। ওকে, তো আপনাকে এখানে ওটি অবশ্যই লিখে দিতে হবে, কারণ এখানে আপনি চুজ করতে পারবেন না। তো আমি লিখে দিলাম। তো এটি দেওয়ার পর আপনি এখানেও পার্সেন্টেজ দিয়ে দেবেন এবং গ্রেড দিয়ে দেবেন।
এর সাথে সাথে অবশ্যই কিন্তু আপনি এখানে এই যে ওপরে এটি আছে ইয়ার অফ পাসিংটা কিন্তু আপনি অবশ্যই দিয়ে দেবেন। ওকে, দুটোতেই কিন্তু আপনাকে ইয়ার অফ পাসিংটা অবশ্যই দিয়ে দিতে হবে। দেখুন, ইয়ার অফ পাসিং দেওয়ার পরে আপনি কি কোনো স্পোর্টস পারসন? যদি হয়ে থাকেন অবশ্যই ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন নো করে দেবেন। তো আপনি যদি স্পোর্টস পারসন হয়ে থাকতেন তাহলে এগুলিকে ফিল আপ করতে হতো, আমার কিন্তু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। সিলেক্ট কমিউনিটি এখানে অপশান দিয়েছে। এখানে আপনি যদি এই দুটির মধ্যে পড়েন, গাড়োয়ালি বা গোর্খা কিছু কমিউনিটির মধ্যে আপনি আসেন, তাহলে কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন, না হলে আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে, অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি কিন্তু এখানে দেওয়া আছে, সেটি কিন্তু আগে থেকে আপনার কাছে বসে থাকবে। ওকে, আপনাকে আর লেখার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, এটি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কাছে ফর্মটি আবার শো করে যাবে। তো আপনি ফর্মটা দেখে আরেকবার ভালো করে দেখে নিন আপনার সব ঠিকঠাক আপনি করেছেন কিনা। তো আমি একবার পুনরায় চেক করে নিই। চেক করে পরে এখানে আমি ঠিক যদি থাকে অবশ্যই ইয়েস করবেন, আর যদি কোনো ভুল করে থাকেন তাহলে নো করে পুনরায় আপনি ফর্মটিকে কারেকশন করে নেক্সট করবেন। তো আমি এখানে ইয়েস করে দিলাম, কন্টিনিউ হলো। কন্টিনিউ হওয়ার পর এখানে দেখুন, এখানে আপনার ঠিকানা কিন্তু চাওয়া হয়েছে। ঠিকানা কিন্তু হিসাবে আপনি কিন্তু আপনার ঠিকানাটা বসিয়ে দেবেন। ওকে, আমি আমার ঠিকানা বসিয়ে দিলাম। আমি বসালাম, আমার গ্রামের নাম বসিয়ে দিলাম। এরপর এখানে কী চেয়েছে, জেলা চেয়েছে। তো আমি আমার ডিস্ট্রিক্টটি আমি বসিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট বসানোর পর এখানে আমার পুলিশ স্টেশন চেয়েছে, আমি পুলিশ স্টেশনটিও এখান থেকে বসিয়ে দিলাম। পুলিশ স্টেশন বসানোর পর এখানে আমার পোস্ট অফিস চেয়েছে, তো আমি পোস্ট অফিসটিও বসিয়ে দিলাম এখান থেকে। তো আমি আমার পোস্ট অফিসটি বসিয়ে দিলাম এখান থেকে। পোস্ট অফিস বসার পর দেখুন পিনকোডটি অটোমেটিক বসে গিয়েছে এখানে। তো নিকটবর্তী রেলওয়ে স্টেশন মানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চেয়েছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটি আমি দিয়ে দিই। ওকে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দেওয়া হয়ে গেল। এরপর কিন্তু এখানে কি চেয়েছিল, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছিল, মানে আপনি এখন যেখানে বাস করছেন সেই অ্যাড্রেসটি আপনার কাছে এখানে চাওয়া হয়েছিল। আপনি এই অ্যাড্রেসটি এই অ্যাড্রেসটি কিন্তু আপনার কাছে এখানে চাওয়া হয়েছিল। আপনার এই অ্যাড্রেস আর আপনার মানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এখানেও দেখবেন ফিল আপ হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি এখন অন্য কোথাও বাস করছেন তাহলে সেই অ্যাড্রেসটি এখানে দেবেন। আর যদি আপনি এখন এখানে বাস করছেন না, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অন্য এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অন্য, তাহলে কিন্তু আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, সেকেন্ডে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনি কিন্তু দিয়ে দেবেন। তো এরপর কি করবেন, এখানে আপনি কিন্তু কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন এবং লিখতে পারেন সেইটি কিন্তু আপনাকে চুজ করতে হবে। সেটি চুজ করার জন্য আপনি কিন্তু এখানে বেঙ্গলির অপশানটি একমাত্র পাবেন। তো বেঙ্গলির অপশান পাওয়ার জন্য আপনি এখানে শুধুমাত্র বেঙ্গলি সিলেক্ট করবেন। এরপর কী চেয়েছে, আপনার ধর্ম। ধর্ম কি, আপনার যেটি ধর্ম হবে আপনি কিন্তু সেটি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে কি চেয়েছে, আপনি কি কোনো এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়েন? আপনি যদি আপনার ইয়েস হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি নো হয়ে থাকে আপনি অবশ্যই নো করে দেবেন। এরপর আপনি এখানে কি করবেন, এরপর দেখুন যদি এখানে হ্যাঁ হতো মানে ইয়েস হতো তাহলে কিন্তু আপনাকে এখানে যেটি চেয়েছে যে এনসিও যে ইস্যুর নাম্বারটি চেয়েছে এখানে আপনাকে বসাতে হতো, কিন্তু আমি নো করেছি তাই আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত? যদি হ্যাঁ হয়ে থাকে অবশ্যই ইয়েস করবেন, যদি না হয়ে থাকে নো করে দিন। আর যদি ইয়েস হয়ে থাকে
আপনার অর্গানাইজেশনের নেমটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে কি চাওয়া হয়েছে, আপনার বিরুদ্ধে কি কোনো দিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, অর্থাৎ কোনো কারণে আপনার কি কোনো ধরনের ইনভেস্টিগেশন হয়েছিল বা ক্রিমিনাল কোনো রকম কেস হয়েছিল আপনার ব্যাপারে। যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে অবশ্যই এখানে নো করে দেবেন। তো নো করার পর দেখুন সমস্তটি আমার এখানে ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে পুনরায় আবার একবার মিলিয়ে নেবেন সব আপনি ঠিক করেছেন কিনা। যদি ঠিক করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে ইয়েস করে দেবেন। এরপর দেখুন আপনাকে আপনার ডকুমেন্ট প্রুফগুলিকে এখানে আপলোড করতে হবে, এবং ডকুমেন্ট প্রুফ অর্থাৎ আপনার সিগনেচার এবং আপনার যে ফটো আছে সেই দুটিকে আপলোড করতে হবে। তো কি করব, এখানে আমি আপলোড করে দেব। আপনি আগে থেকেই এখানে রিসাইজ করে রাখবেন 1 কেবি থেকে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে একটি ছবি, আর তার সাথে সাথে 10 কেবি থেকে 30 কেবির মধ্যে একটি আপনার সিগনেচার। এখানে কিন্তু হাইট উইথ সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, সেই হাইট উইথের মধ্যে কিন্তু আপনাকে এই ছবি দুটি রেডি করে রাখতে হবে। তো এখানে আমি কি করব, এখানে ফার্স্টে এই চুজ ফাইল যেটি আছে এই চুজ ফাইলে আমি ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে আমার যেখানে ছবিটি রাখা আছে সেই ড্রাইভটি সিলেক্ট করব এবং সেই ফোল্ডারটি সিলেক্ট করব। দিয়ে সেই ফোল্ডারটি সিলেক্ট করে আমি এখান থেকে আমার ছবিটিকে চুজ করে ওপেন করে দেব। দিয়ে এখানে আপলোডে ক্লিক করব। সো এখানে দেখতে পাবেন একটু টাইম নেবে। দিয়ে আপনাকে এখানে কিন্তু যে যতটা আপনার প্রয়োজন আপনাকে চুজ করে নিতে বলা হচ্ছে। ওকে, তো আমি চুজ করে নেব কতটা প্রয়োজন। চুজ করার পর এখানে এই যে চেক অ্যান্ড ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড আপনাকে চেক করে নিতে হবে। চেক করার পর আপনি কিন্তু ওকে করে দেবেন। ওকে করার পর এই যে অপশানটা আছে এই চেক বক্সে আপনি ক্লিক করুন। করার পর ওকে আপলোডে ক্লিক করুন। তো একবার লোডিং হয়ে আপলোড হয়ে যাবে। ওকে, এরপর আপনার কিন্তু এই ফটোটি আপলোড হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে গিয়ে আপনার সিগনেচারটিও আপনি আপলোড করে দেবেন। সিগনেচার দিলাম, দিয়ে আমি আপলোডে ক্লিক করলাম। ওকে, আপলোডে ক্লিক করা মাত্র এখানে কিন্তু আমাকে ঠিকঠাকভাবে দেখুন পুরোটি আমি দিয়ে দিলাম, ক্রপ করে আমাকে প্রিভিউটি এখানে দেখিয়ে দিচ্ছে। ওকে, আমি এখান থেকে সাইজটা ঠিক করে নিলাম কতটা আমার লাগবে। দিয়ে আমাকে আবারও এখানে ক্লিক অ্যান্ড চেক হাউ সিগনেচার বিফোর আপলোড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখানে আবার ওকে করলাম। ওকে করার পর এখানে আবার ক্লিক করে নিলাম, সেম প্রসেস। ক্লিক করার পর আমি ওকে আপলোড করে নিলাম। ওকে আপলোডে ক্লিক করা মাত্র আবারও একটুখানি লোডিং হবে, দিয়ে আপনার কিন্তু সিগনেচারটিও আপলোড হয়ে যাবে। তো এখানে আপনার প্লেস চেয়েছে, প্লেস আপনার কোন প্লেসটি আপনি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার কিন্তু গ্রামের নামটি আপনি দিয়ে দিতে পারেন। এখানে গ্রামের নামটি এখানে বসিয়ে দিলাম। গ্রামের নাম বসানোর পর এখানে বলেছে ডিক্লিয়ারেশন যেটি আছে সেটিকে আপনাকে এই চেক বক্সে ক্লিক করে ডিক্লিয়ারেশন যেটি চেয়েছে তার বিরুদ্ধে দিয়ে দিতে হবে। চেক বক্সে ক্লিক করার পর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে আপনার প্লেস আর ডিক্লারেশন অ্যাকসেপ্টেড এই দুটি দেখাচ্ছে। দেখানোর পর আপনি এখান থেকে আবার ইয়েস করে দেবেন। ইয়েস করার পর দেখুন আপনাকে পুনরায় যে ফর্মটি আছে পুরোটি দেওয়া হয়েছে আপনার কাছে। আপনি কিন্তু ফর্মটি ভালো করে দেখে নেবেন। ফর্মটি দেখার পর আপনার এখানে দেখুন আপনার নাম দিয়ে দিয়েছে, মায়ের নাম দিয়ে দিয়েছে, এগুলি সব যে চেক বক্স আছে চেক করে আপনি চলে আসবেন। দেখবেন ঠিকঠাক কি বসিয়েছেন কিনা, আপনি সেগুলি দেখে চেক করতে চলে আসবেন। ওকে, চেক করছি আমি। ওকে, আমার সব ঠিকঠাক আছে এখানে, তাই আমি প্রত্যেকটাকে চেক করে দিলাম। চেক করার পর এখানে আমি নেক্সট করে দেব। নেক্সট করার পর আবার কিন্তু আপনাকে কনফার্ম করতে বলছে, আমি কনফার্মেশনে ইয়েস করে দেব।
ইয়েস করার মাত্র আপনার কাছে এখানে কি বলছে, টাকা জমা দেওয়ার ধরন, মানে আমাকে কিন্তু এখানে টাকা পেমেন্ট করতে হবে। টাকা জমা দেওয়ার ধরন অনলাইন আপনি কিন্তু এইচডিএফসি মাধ্যমে করতে পারেন, আর বিল ডেস্কের মাধ্যমে করতে পারেন। তো আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? 170 টাকা টোটাল পেমেন্ট করতে হবে। ওকে, তো আমি এখানে আবার এখানে পেমেন্ট, এই যে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করলাম। তো আপনি যদি এখানে এসটি/এসসি সিলেক্ট করে সিলেক্ট যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার 170 টাকা নয়, মাত্র 20 টাকা পেমেন্ট করতে হতো। ওকে, আমি এখানে অ্যাকসেপ্ট কন্ডিশন করলাম। কন্ডিশন করার পরে পে অ্যান্ড সাবমিট করে দিলাম। পে অ্যান্ড সাবমিট করার পর এখানে আমি ইয়েস করলাম। এখান থেকে ইয়েস করার পর আমাকে দুটি মেথড আমাকে এখান থেকে নিতে বলেছে। এখানে কি বলেছে, বিল ডেস্ক থেকে যদি আমি পেমেন্ট করি, ট্রানজ্যাকশন ফি অ্যাজ পার স্ট্যান্ডার্ড নর্ম, মানে এখান থেকে যদি আমি ফিল আপ পেমেন্টই করি, তাহলে কিন্তু এখানে আমার ট্রানজ্যাকশানের চার্জ কিন্তু কেটে যাবে। আর আমি যদি এখানে এইচডিএফসি থেকে পেমেন্ট করি, তাহলে কিন্তু কোনো ট্রানজ্যাকশান চার্জ কাটবে না। তো এইচডিএফসি সিলেক্ট করলাম। এইচডিএফসি সিলেক্ট করার পর প্রসিড করে দেবো। প্রসিড করার পরে পে উইথে ক্লিক করব। পে উইথ আমি ইউপিআই সিলেক্ট করে নেবো। ইউপিআই আপনি কোন অ্যাপ থেকে করতে চাইছেন আপনি সেটি সিলেক্ট করবেন। আমি এখানে গুগল পে সিলেক্ট করে নিলাম। গুগল পেতে সিলেক্ট করে এখানে কিন্তু আপনার যে ইউপিআই আইডিটি আছে সেটি আপনি বসিয়ে দেবেন। আমি কিন্তু ইউপিআই আইডিটি বসিয়ে দিলাম। দিয়ে এখানে ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন, ভেরিফাই অপশানে ক্লিক করে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পর আপনার নামটি এখানে শো করে যাবে, যে নামে অ্যাকাউন্ট আছে। তো সেই নামে অ্যাকাউন্ট শো করার পরে আপনি এখানে প্রসিড অপশান আছে, প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর এখন আপনার ফোনে কিন্তু একটি লিঙ্ক চলে যাবে, বা আপনার যে অ্যাপসে আপনি সিলেক্ট করেছেন সেই অ্যাপসে আপনার কাছে একটি নোটিফিকেশান আসবে, বা আপনি সেই অ্যাপসটি খুললেও আপনাকে দেখিয়ে দেবে। তো আপনি কী করবেন, সেখান থেকে পে অপশান পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। ওকে, এই প্রসেসটি সব থেকে ইজি প্রসেস। তো পেমেন্ট করার মাত্র দেখুন আমি পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার মাত্রই কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখুন ট্রানজ্যাকশান খুলবে, এখানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। সাকসেসফুল দেখানোর পর ক্লিক হেয়ার গো টু অ্যাপ্লিকেশান কমপ্লিশন পেজ। তো আমি অ্যাপ্লিকেশান কমপ্লিশন পেজে আমি চলে যাব এখানে ক্লিক করে। যাওয়ার পর দেখুন এখানে ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট ফিল্ড আপ অ্যাপ্লিকেশান ফর্ম। তো ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্মটির আমি এখান থেকে একটি প্রিন্ট আউট বের করে নিতে পারবো। ওকে, আমি কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করেছিলাম। এখান থেকে কিন্তু আপনি আমার দেখুন প্রিন্ট আউট কপি আমার কাছে চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে জাস্ট একটি প্রিন্ট আউট আমি বের করে নেব। ওকে, তো প্রিন্ট আউট বের করতে গেলে কি করবেন, আপনি এখান থেকে আপনি এই দেখুন এখানে যে অপশানটি আছে, এই অপশানটি এখান থেকে আপনি চলে যেতে পারেন, অথবা এখান থেকে আপনি আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন ডিরেক্ট কন্ট্রোল পি প্রেস করেও আপনি এই স্থানে চলে আসতে পারেন। ওকে, ডিরেক্ট কন্ট্রোল পি টিপে আমি চলে এলাম। আমি প্রিন্ট আউটটি পরে বার করে নেব, আমি এটিকে আগে ডাউনলোড করে রেখে দিলাম। ওকে, ডাউনলোড করে আমি এটিকে ডেস্কটপের মধ্যেই রাখলাম। ডেস্কটপের মধ্যে আমি টোটালটাকে এটার কি নাম দিলাম, এটার আমি নাম দিলাম WBP ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ফর্ম। ওকে, সেভ করে দিলাম। আমি এটিকে সেভ করে রেখে দিলাম। তো আপনার এখানে কাজ হয়ে গেছে। এবার দেখুন যখন এদের অ্যাডমিট দেওয়া হবে, তখন অবশ্যই আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং আপনার এক্সাম দিতে যাবেন আপনি। তো আপনাকে বলে রাখি, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, আমার সাথে যুক্ত থাকুন। ওকে, তো পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান দেবে, তখন অবশ্যই কীভাবে অ্যাডমিট
কার্ড আপনি ডাউনলোড করবেন সেটি কিন্তু দেখিয়ে দেব। ওকে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।